পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের বাণী এবং সেই বাণীর অভিজ্ঞতা, সেই বাণীর শক্তি, সেই বাণী নিয়ে থাকা, সেই বাণী নিয়ে জীবনযাপন করা আমাদের কাছে কত ভালো। ঈশ্বরের বাণী আছে বলে প্রিয়জনেরা আমরা জীবিত আছি। ঈশ্বরের বাণী আমাদের জীবনে কাজ করে বলে আমরা বেড়ে উঠতে পারি, আমাদের জীবনটাকে শক্ত করতে পারি। প্রবক্তা আমোস অধ্যায় 8-11 পদ ঈশ্বর একটা কথা ওখানে বলছেন। দেখো, এমন দিনগুলি আসছে, আমার পরমেশ্বরে প্রভুর উক্তি, যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব। তা রুটি ক্ষুধা বা জলের তেষ্টা নয়, কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই ক্ষুধা। সেই সম্বন্ধে প্রিয়জনেরা, প্রভু যেই কথা এখন আমাদের কাছে বলেন সেই কথাই কান দিতে আমরা চেষ্টা করি। প্রভুর বাণীর ক্ষুধা, তার মানে বাণী চাইলেও, বাণীর ইচ্ছা করলেও সে বাণী আমাদের কাছে আসে না। সে বাণীর এমন একটা বাধা নইলে বিঘ্ন, সেই বাণী শ্রবণে, সেই বাণী বুঝতে, সেই বাণীগুলো মনে করতে আমাদের জীবনে এমন একটা পরিস্থিতি নইলে পরিবেশ এসে যাবে। সেই সম্বন্ধে প্রবক্তার মুখ দিয়ে আমাদের কাছে ঈশ্বর কথা বলেন। প্রবক্তা সামুয়েলের প্রথম পুস্তক অধ্যায় 3, সেরকম একটা পরিস্থিতি সে সামুয়েলের সময় হয়েছিল। তখন ঈশ্বর সামুয়েলকে ডাকলেন এবং তার বাণী সামুয়েলের মধ্যে রাখলে এবং সামুয়েল ঈশ্বরের বাণী অনুসারে কাজ এবং কথা বলতে শুরু করলেন। কিন্তু আমরা এই বাণী প্রবক্তা সামুয়েল অধ্যায় 3 দেখতে পারি। সে সামুয়েলের কাহিনী সম্বন্ধে যখন কথা বলতে যাচ্ছেন, এইরকম আছে, বালক সামুয়েল এলির পরিচালনায় প্রভুর সেবা করত। তখনকার দিনে প্রভু কদাচিৎ বাণী দিতেন, দিব্যদর্শনও সাধারণত ঘটত না। তার মানে ঈশ্বর কথা বলা বন্ধ করেছে, ঈশ্বর তার মুখটা বন্ধ করেছে। তাহলে কেমন পরিস্থিতি প্রয়োজন? পৃথিবীতে সেই রকম একটা পরিস্থিতি হয়েছিল। আমোস সেই সম্বন্ধে কথা বলছেন। আমাদের কাছে ঈশ্বরের বাণী দূরে থাকবে, যত চেষ্টা করবে সেই বাণী আমাদের কাছে আসবে না, আসার বাধা হয়ে থাকবে। জীবনকালে প্রভু নালে উপদেশকালে এই সম্বন্ধে কথাগুলো বলেছেন। বাণী সম্বন্ধে প্রভু যখন ব্যাখ্যা দিলেন, প্রভু এই রকম কথা বলেছেন। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 4-15 পদ, তারাই আছে যারা সেই পথের দ্বারে রয়েছে যেখানে বাণী বনা হয়। এরা যখন শুনে তখনই শয়তান এসে এদের মধ্যে যে বাণী বনা হয়েছিল তা কেড়ে নিয়ে যায়। তাহলে কে প্রিয়জনরা সেই কাজটা করেন? শয়তান আমাদের মধ্যে যত বাণীগুলো বোনা হয়, যত বাণীগুলো ঈশ্বর বলেন, সেই বাণীটাকে প্রিয়জনরা বেঁধে রাখবে, সেই বাণীটাকে বন্ধ করে রাখবেন। করিন্থীয়দের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্র অধ্যায় 4-3 এবং 4 পদ ঈশ্বরের বাণী বলছেন, আর যদি আমাদের সুসমাচার আবৃত হয়ে থাকে তবে যারা বিনাশের দিকে চলছে তাদেরই কাছে আবৃত থাকে। তাদের মধ্যে এই যুগে দেবতা অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছেন, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তি, সেই স্বয়ং ঈশ্বরের গৌরবময় সুসমাচারে দীপ্তি না দেখতে পায়। এই যুগের দেবতা, এই যুগের অবস্থা, এই যুগের মায়াজাল বাণীটাকে প্রিয়জনরা চেপে রাখবে, আমাদের কাছে আসতে নালে কাজ করতে। সেই রকম পরিস্থিতি প্রিয়জনরা আমরা সেই অবস্থাগুলো ভাঙতে চেষ্টা করি।
সবসময় ঈশ্বরের বাণীর সাথে আমাদের সম্পর্ক থাকতে আজকে আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একটা বাণী পড়তে, সেই বাণী মনে করতে এবং যারা পারবে মুখস্থ করতে। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করতে প্রার্থনা করে ডিভাইন লাভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু।